কেন যাবেন ভাই এত জীবনের রিস্ক নিয়ে? আমি দেশকে ভালোবাসি ভাই, ভাই একটু পরে দিন, আগে উঠতে আমি দেশকে ভালোবাসি। ভোট দিতেই হবে। জি, ভোট দিতে হবে। ভাই ধানের হিস্সা, ধানের হিস্সা। ভাই ঢেল। ভাই যাইতে হবে ভাই। ভোট দিতেই হবে। ভোট দিতেই হবে। জি ভাই 17 বছর পাইছি, 17 বছর পর তো এখন একটু স্বাধীনতা পাইছি ভোট দেওয়ার। ভোট দেওয়ার স্বাধীনতা পেয়েছেন, সেজন্য যেতেই হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ভাই জীবনের রিস্ক নিয়ে যাইতেছি। দীর্ঘ 17 বছর যাবত আমরা ভোট দিতে পারি নাই। বহুদিন পরে ডক্টর ইউনূস দেশে ভালো একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে, বিদায় আমরা আবার দেশে যাইতেছি, রিস্ক নিয়েই যাইতেছি। এখানে হাজারো হাজারো মানুষ সবাই যাইতেছে, কি করা যাইব, ভিতরে জায়গা নাই, জায়গা না তা বিদায় আমরা উপরে উঠছি, ছাদে উঠছি, ওইটা যাইতেছি। রিস্ক হইলেও যাইতে হইব, একটা ভোট অনেক মূল্যবান। এর আগে তো অনেক বছর আগে দিছিলাম, প্রায় 20-25 বছর আগে ভোট দিছিলাম, এরপরে আর ভোট দিতে পারি নাই। আমার দীর্ঘ অনেক দিনের আশা, আমাদের প্রাণের নেতা শরীফুল আলম ভাই ধানের শীষের প্রার্থী, উনাকে ভোট দিতে যাইতেছি। উনি আমাদের পছন্দের লোক, তাছাড়াও উনি একজন সৎ, নিষ্ঠাবান, পরোপকারী মানুষ। উনাকে ভোট দেওয়ার ইচ্ছে মনের মাঝে এমনিও ছিল বহুদিন যাবৎ। এই বিদায় রিস্ক নিয়ে যাইতেছি। হ্যাঁ, অবশ্যই জীবনের ঝুঁকি হোক আর যাই হোক যাবো ইনশাল্লাহ। যদি কোথা তালা প্রমোদ করে গন্তব্যস্থানে যায় পৌঁছতে পারি, তাহলে তো ইনশাল্লাহ ভোট দিব। রিস্ক নিয়ে যাইতেছি।